আল্লাহ নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, জন্ম অন্ধ একজন সাহাবী। নিজের বাড়ি থেকে জামাত পড়তে ওনার একটু কষ্ট হয়। নবীজির খেদমতে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আপনার কাছে এসে জামাত পড়তে আমার কিছু কষ্ট হয়। নবী আমার পারমিশন দিলে, অনুমতি দিলে আমি আমার বাসাতেই নামাজটা পড়ে নিতাম গো নবী। আল্লাহ নবী পারমিশন দিয়া দিলেন, যাও তুমি বাসাতে নামাজ পড়ো। লোকটা চলে যাচ্ছে, আবার নবীর ডাক দিয়ে আনলেন, সাহাবীরে শোনো, মুয়াজ্জিন যখন মসজিদে মিনারায় আজান দেয় তুমি কি তোমার ঘর থেকে শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের আজান আমার ঘর থেকে পরিষ্কার শোনা যায়। নবী আবার বলেন, সাহাবী, যেহেতু তোমার ঘর থেকে মুয়াজ্জিনের আজান স্পষ্ট তুমি শুনতে পাও, আমি নবী তোমাকে জামাত ছাড়ার পারমিশন দিতে পারি না। অবশ্যই তুমি জামাতের সাথে নামাজ আদায় করার লাগবে। জামাতের তো গুরুত্ব দেখে নবী বলেন, আমার মন চায় নামাজের জামাত যখন শুরু হয়ে যায় আমি এলাকায় রাস্তায় ঘুরাইয়া দেখি কারা কারা নামাজে আসলো না। যারা নামাজে আসলো না, জামাতে আসতে পারলো না, লাকড়ি দিয়া তাদের বাড়িঘর জ্বালাইয়া দিতে আমার মন চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। যিনি হলেন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, জামাতের কত গুরুত্ব নবী দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই নামাজের মতো নামাজ যদি পড়তে পারো বান্দা, নামাজের মতো নামাজ যদি পড়তে পারো, আমি রব তোমাদেরকে ঘোষণা দিলাম, বান্দারে, নামাজে তোমাকে সব রকমের পাপের কাজ থেকে বাঁচায় রাখবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি হলো পাঁচটি, সবাই জানি পাঁচটি। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, ইসলামের ভিত্তি হলো পাঁচটি, বুনিয়াদ হলো পাঁচটি। নাম্বার 1, এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। 2 নম্বরে নবী বলেন, ওয়া ইকামিস সালাত, ঈমানের পরই হইল বান্দার ফরজ কাম হইল নামাজ আদায় করা, ঠিক কিনা? এর মানে হলো আল্লাহ নবী বুঝাইতে চান, উম্মত, তুমি যে ঈমানদার দাবি করো, তুমি যে মুমিন দাবি করো, তোমার ঈমান আনা হইছে কি হইছে না এটা প্রমাণ করবে তোমার নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কত ওয়াক্ত? প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। এই ওয়াজ আমাদের সকলের জানা আছে, মেরাজের ওয়াজ, কার জানা নাই? ঠিক না? মেরাজের আলোচনা ইতিহাস সকলের কম বেশি জানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু বুঝাবার স্বার্থে অল্প সময়ের মধ্যে কথাটা বলে আমি আমার মূল পয়েন্টে চলে আসব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মে হানির ঘরে ঘুমন্ত। রাসূল বলেন, আমি তাকায়া দেখলাম জিবরিল আমিন উম্মে হানির ঘরে ঢুকলেন। এমন অবস্থা ঢুকলেন, উম্মে হানির ঘরের যে ছাদ আছে, ছাদ তাকায় দেখলাম ফেটে গেছে, 2 ভাগ হয়ে গেছে। ওই ফেটে যাওয়া রাস্তা দিয়ে জিবরিল আমিন আমার কাছে আসলেন। সুবহানাল্লাহ। কারো ঘরের ছাদ যদি ফেটে যায়, এটা অবশ্যই অনুমান করা যায় একটা ভয়ানক ঘটনা ঘটতে পারে না? রাসূল বললেন, তাকায় দেখলাম ছাদ ফেটে গেল। ওইদিকে জিবরিল আমিন আমার কাছে এসে বসলো। আমার কাছে বসে আমাকে নিয়ে গেল কাবায়, বাইতুল্লাহর যে হাতিমে কাবা আছে, কি আছে? হাতিমে কাবা আছে না নাই? আমাকে নিয়ে গেল হাতিমে কাবায়। সেখানে নিয়ে আমাকে বক্ষ বিদারণ করা হলো, সিনা চাক করা হলো। সেখান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বোরাক আসলো, সাদা ধবধবে একে প্রাণী আসলো, বোরাক আসলো। এই বোরাকের উপর আমি সওয়ার হওয়ার জন্য জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাকের উপর আপনি সওয়ার হন। আমি বোরাকের উপর সওয়ার হব, তাকায় দেখলাম বোরাকটা নাচানাচি করে, আমাকে তার উপরে উঠাইতে চায় না। জিবরিল আমিন আস্তে করে ওই বোরাককে বললেন যে, দেখো
তুমি যে নাচানাচি করছো, তোমার উপরে আজ এমন একজন নবী আরোহিত হবেন, বসবেন। এর আগে এত দামি নবী পয়গম্বর তোমার পিঠে আর কেউ বসেও নাই, যিনি হলেন শফিউল মুজনবিন, সমস্ত নবীদের সম্রাট যিনি, সমস্ত নবীকুলের শিরোমণি যিনি, আকা নামদার তাজদারে মদিনা শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন তোমার উপরে উঠবে। সুতরাং তুমি আর কি করো না, নড়াচড়া করবা না। রাসূল বললেন, এই কথা বলার পরে তাকিয়ে দেখলাম এই বোরাকটা একদম শান্ত হয়ে গেল, নম্র ভদ্র হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন, বোরাকের গতিটা কেমন ছিল? তার দৃষ্টির সীমা যেখানে যাইয়া শেষ হয়, তার একটা কদম ওই জায়গাতে যাইয়া শেষ হয়। সুবহানাল্লাহ। আমি ইতিহাস টানছি না, শুধু জাস্ট বোঝাবার জন্য, যেহেতু নামাজ নিয়েই আমরা কথা বলবো। রাসূল বলেন, সেখান থেকে বোরাকের উপর সওয়ার হয়ে সোজা আমাকে নিয়ে গেল বাইতুল মাকদিসে, ফিলিস্তিনে, মসজিদে আকসায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে গেল? মসজিদে আকসায়। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন আমাকে বুরাকের উপর সওয়ার করে আমাকে মসজিদে হারাম থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমাকে মসজিদে আকসায় নিয়ে গেল। মসজিদে আকসায় নিয়ে যাওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম মসজিদে আকসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলগণদেরকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদে আকসায় জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে আমরা একাকার হলাম, জমায়েত হলাম। ওই জায়গাতে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ আমরা পড়ব। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, মাত্র 2 রাকাত নামাজ আমরা পড়ব। কিন্তু কে ইমামতি করবে, কে নামাজের ইমামতি করবে? ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহ পাকের পক্ষ থেকে উনি খলিলুল্লাহ উপাধি পেয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক সমগ্র জাতির জন্য ইব্রাহিমকে জাতীয় নেতা বানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন উনি ইমামতি করবেন। আদম সফিউল্লাহ উনার মনে মনে ধারণা, মনে হয় আমি হলাম সর্বপ্রথম পয়গম্বর, দুনিয়াতে আসছি, আমি ইমামতি করব। সংক্ষিপ্ত কথা, সমস্ত নবী রাসূলগণ যখন জমা হয়ে গেলেন, একটা মাত্র জায়নামাজ বাকি আছে, ইমামের মুসল্লাটা বাকি আছে, মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। সবাই অপেক্ষায় অপেক্ষমান, কে ইমাম হবে, কে দাঁড়িয়ে ইমামতি করবেন। তাকিয়ে দেখলাম জিবরিল আমিন আমার ডান হাতের মধ্যে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ নবী রাসূলদের ইমামতি আজকে আপনাকে করা লাগবে। স্বয়ং আল্লাহ পাক আমাকে পারমিশন দিয়ে বলেছেন, সমস্ত নবী রাসূলগণের ইমাম হইয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এখানে 2 রাকাত নামাজ সমাপ্ত করলাম। ওই জায়গাতে নামাজ সমাপ্ত করার পরে বোরাক আমাকে নিয়ে অর্ধ আকাশের দিকে রওনা হয়ে গেল, উপরের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে প্রথম আসমানে গেলাম। আমি তাকায়া দেখলাম জিবরিল আমিন প্রথম আসমানে যাইয়া দেখলেন দরজা বন্ধ। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, দরজা খোলো। প্রথম আসমানের ফেরেশতারা বললেন, ও ভাই জিবরাইল, দরজা তো খুলবো, আপনি তো অন্য দিন একা একা থাকতেন, আজকে আপনার সাথে আরেকজনকে। বলে, আমার সাথে যিনি, তিনি হলেন সমস্ত নবীদের সম্রাট রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের এই কথা বলার পরে আসমানের ফেরেশতারা প্রথম দরজা খুলে দিলেন। একটা একটা করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। অনেক লম্বা আলাপ আলোচনা হয়েছে, গল্প কাহিনী হয়েছে, গল্প টল্প দুনিয়ার সব কিছু হয়েছে। আমার আপনার নবী চলে আসবেন, ডাক দিয়ে বললেন, পরওয়ারদিগার আলম,
আমাকে আপনি মেরাজ করাইয়া আপনার সাথে আমাকে সাক্ষাৎ করাইলেন। ও পরওয়ারদিগার আলম, আমি যখন দুনিয়া চলে যাব, আমার উম্মতদেরকে মেরাজের কথা যখন বলবো, আমার উম্মতরা আমাকে বলবে আমি উম্মতদের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছি। পরওয়ারদিগার, আমার উম্মতদের জন্য একটা হাদিয়া দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী আমার জান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে আনিয়া আমি রবের সাথে আপনাকে সাক্ষাৎ করাইলাম। আপনার যত উম্মতের বান্দা বান্দি আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার সর্বোত্তম একটা রাস্তা, একটা পন্থা বাতায়া দিলাম। নবী আমার, আপনি যান, আপনার উম্মতদের জন্য আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পায়া নবী খুশি না বেজার? জুড়ে বলেন। 50 ওয়াক্ত নামাজ পায়া নবী তো খুশি, খুশির সীমা নাই। আমি আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা হয়ে গেলেন। এক আসমান দুই আসমান করে করে হযরতে মূসা পয়গম্বরের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল। মূসা পয়গম্বর সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে যাচ্ছেন উম্মতদের জন্য? নবী আমার মুস্কি হাসি দিয়ে বললেন, ও মূসা, আমি আমার উম্মতদের জন্য নিয়ে যাচ্ছি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া। মূসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়ার মতো তাদের কি থাকবে না? সময় থাকবে না, দুর্বল থাকবে। নবী গো, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়বে না। আপনি যান, রব্বুল আলামিনের কাছে যান, কিছু কমায় আনেন। আল্লাহর নবী দেখলেন পরামর্শটা খারাপ না, ভালো। আল্লাহ পাকের কাছে গেলেন, যাইয়া বললেন, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এইভাবে যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। সর্বলাস্ট আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, বন্ধু আমার, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান। আপনার উম্মত পড়বে মাত্র 5 ওয়াক্ত, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করার জন্য কোরআনুল কারীমে বারবার আয়াত নাজিল করেছেন। কোরআনের পাড়ায় পাড়ায় নামাজের কথা আছে না নাই? আসতে না, জুড়ে বলেন, আছে না নাই? কোরআনের পাড়ায় পাড়ায় নামাজের কথা আছে। ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আপনাদের বিজ্ঞ ইমাম ও খতিব বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা ইশারা করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই নামাজ আমরা যদি পড়ি আমাদের লাভ আছে না নাই? জোরে বলেন, নামাজ পড়লে লাভ আছে না নাই? নামাজ পড়লে লাভ, নামাজ না পড়লে ক্ষতির কিন্তু শেষ নাই। নামাজ পড়লে লাভের শেষ নাই। আর যারা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু নামাজের দ্বারে কাছেও যায় না, এমন মুসলমান আসেনি সমাজে। যদি আপনি বলেন, ভাই নামাজ কেন পড়েন না? বলবে, হুজুর লম্বা ওয়াজ করার টাইম নাই, নামাজ না পড়লেও আমার ইমানটা বড় শক্ত আছে বলে কি বলে না। অথচ মদিনার কামলিওয়ালা নবী কি বলেন শুনেন। মদিনার কামলিওয়ালা নবী বলেন, আজান হলে যারা মসজিদে যায়, আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। এটা কোনো মোল্লার বানানো কথা না, দুনিয়ার কোনো উলামায়ে কেরামের কথা না। স্বয়ং নবী বলেন, আজান হলে যারা মসজিদে যায়, আজান হলে যারা মসজিদে যায়, অর্থাৎ যারা নামাজ পড়ে তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। বোঝা গেল নামাজ যারা পড়ে তারা হলো সত্যিকারের ইমানদার। জোরে কোন ঠিক কিনা?
ঠিক কিনা? ইমানদার হতে হলে, মুমিন হতে হলে অবশ্যই আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়লে কি লাভ হয় আল্লাহ নিজে বলে দিচ্ছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ পাক আপনার উপর যে কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, ও নবী যেই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি সেই কোরআন তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, 2টা সাবজেক্টের উপর আল্লাহ যদিও এখানে আলোচনা করেছেন। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত, 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাহ, নবী আপনি নামাজ কায়েম করেন। এবার প্রশ্ন জাগবে, নামাজ কায়েম করলে কি হবে? প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই বলেন, নিশ্চয় আল্লাহর কোরআন এত গুরুত্বপূর্ণ ঐশিক গ্রন্থ, আল্লাহ পাকের কথা তো এমনিতেই আমাদেরকে মেনে নেওয়া লাগে, বিশ্বাস করা লাগে। কারণ আল্লাহ কোরআনে প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভয় নাই, কোনো কি নাই, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি যেন ওই আয়াতটা গুরুত্ব দিয়া বোঝে, নামাজের গুরুত্ব যেন দেয়। আল্লাহ বলেন, ইন্না, বান্দারে আমার কথাটা কিন্তু সাধারণ কথা না, আমার কথাটা হলো অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ দুনিয়ার যাবতীয় গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপাচারের কাজ থেকে নামাজ নামাজি ব্যক্তিকে হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহ পাকে? আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে সব রকমের পাপের কাছ থেকে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আওয়াজ করে কোন? আল্লাহ পাকের কথা যে সত্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু আমরা দেখতে পাই কেউ রাগ কইরেন না কারো উপরে পড়ে গেলে। আমরা দেখতে পাই সমাজের হাজারো নামাজি বান্দা এমন আছে, নামাজি সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদের ব্যবসাও করে, আছে না নাই? নামাজের সামনের কাতারে দাঁড়ায়, সুদের ব্যবসা ছাড়তে পারে না। নামাজের সামনের কাতারে দাঁড়ায় হাজি সাহেব, কিন্তু ঘুষ ছাড়া হাজি সাহেব চলতে পারে না। এমন ঘুষখোর হাজি সমাজে আছে না নাই? নামাজের সামনের কাতারে দাঁড়ায়, আবার মিথ্যা কথা ছাড়তে পারে না। নামাজের সামনের কাতারে দাঁড়ায়, অন্যের জায়গা দখল করা ছাড়া লোকটা থাকতে পারে না। নামাজের সামনের কাতারে দাঁড়ায়, গীবত আর চুগলখুরি ছাড়া মানুষটা থাকতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ যে বললেন নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচায়া রাখে। দেখা গেল নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, পাপও করে, নামাজও পড়ে, গুনাহও করে। আওয়াজ করে বলেন, নামাজও পড়ে, চুরি ডাকাতি গুনাহের কাজ করে। বোঝা গেল নামাজের বিলকুল মাত্র দোষ নাই। যেই লোকটা নামাজ পড়ে সত্যিকার অর্থে তার নামাজটাই হয় না, ঠিক কিনা? সত্যিকার অর্থে যেই লোক নামাজ পড়ে তার নামাজই হয় না। তার নামাজ যদি সত্যি হইত, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। আল্লাহ বলেন নাই মুমিনরা সফল হবে, এই কথা আল্লাহ বলে নাই। বলেছেন মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। কারা কামিয়াব হয়ে গেছে, কারা কারা সফল হয়ে গেছে? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিনুন। মুমিন তো হলো তারা যারা খুশু খুজুর সাথে ইতমিনানের সাথে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা খুশু খুজুর সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করে, আল্লাহ বলেন তারা হলো প্রকৃত মুমিন আর তারা হলো কামিয়াব। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহ পাকের কাছে কামিয়াব মুমিন হতে চাই কি চাই না? সফল মুমিন আমরা হতে চাই কি চাই না? মাশাআল্লাহ, সফল মুমিন যদি হতে চাই অবশ্যই আমাকে আপনাকে নামাজ তো পড়বই, মনোযোগের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? পুরুষ যারা আছেন, বাবা যারা আছেন, নামাজ পড়বো আমরা মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করব। আর মা বোন যারা আছে, মায়েরা যারা আছে, তারা বাড়িতে পর্দার আড়ালে বাসার ভিতরে নামাজ আদায় করবে। পুরুষরা যাবে কোথায়? আওয়াজ করে বলেন, পুরুষরা যাবে কোথায়? পুরুষদের জন্য আল্লাহ পাক মসজিদ দিয়েছেন। নবী বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহর অংশ, বাইতুল্লাহর শাখা প্রশাখা। পুরুষদের জন্য হলো মসজিদ। বিনা কারণে কোনো ইমানদার জামাত সে ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? বিনা কারণে জামাত ছাড়ার পারমিশন নাই। দেখেন কেমন নাই জামাতের কত গুরুত্ব। আল্লাহ নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, জন্ম অন্ধ একজন সাহাবী, নিজের বাড়ি থেকে জামাত পড়তে ওনার একটু কষ্ট হয়। নবীজির খেদমতে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আপনার কাছে এসে জামাত পড়তে আমার কিছু কষ্ট হয়। নবী আমার পারমিশন দিলে, অনুমতি দিলে আমি আমার বাসাতেই নামাজটা পড়ে নিতাম গো নবী। আল্লাহ নবী পারমিশন দিয়া দিলেন, যাও তুমি বাসাতে নামাজ পড়ো। লোকটা চলে যাচ্ছে, আবার নবীর ডাক দিয়ে আনলেন, সাহাবীরে শোনো, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় আজান দেয় তুমি কি তোমার ঘর থেকে শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের আজান আমার ঘর থেকে পরিষ্কার শোনা যায়। নবী আবার বলেন, সাহাবী, যেহেতু তোমার ঘর থেকে মুয়াজ্জিনের আজান স্পষ্ট তুমি শুনতে পাও, আমি নবী তোমাকে জামাত ছাড়ার পারমিশন দিতে পারি না। অবশ্যই তুমি জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। জামাতের এত গুরুত্ব দেখে নবী বলেন, আমার মন চায় নামাজের জামাত যখন শুরু হয়ে যায় আমি এলাকায় রাস্তায় ঘুরাইয়া দেখি কারা কারা নামাজে আসলো না। যারা নামাজে আসলো না, জামাতে আসতে পারলো না, লাকড়ি দিয়া তাদের বাড়িঘর জ্বালাইয়া দিতে আমার মন চায়। জুরে কোন নাউজুবিল্লাহ। যিনি হলেন শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন। জামাতের কত গুরুত্ব নবী দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয়ই নামাজের মতো নামাজ যদি পড়তে পারো বান্দা, নামাজের মতো নামাজ যদি পড়তে পারো, আমি রব তোমাদেরকে ঘোষণা দিলাম, বান্দারে, নামাজে তোমাকে সব রকমের পাপের কাজ থেকে বাঁচায় রাখবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। কত ওয়াক্ত? আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি হলো 5টি, সবাই জানি 5টি। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, ইসলামের ভিত্তি হলো 5টি, বুনিয়াদ হলো 5টি। নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। 2 নম্বরে নবী বলেন, ওয়া ইকামিস সালাত, ঈমানের পরই হইল বান্দার ফরজ কাম হইল নামাজ আদায় করা। ঠিক কিনা? এর মানে হলো আল্লাহ নবী বুঝাইতে চান, উম্মত, তুমি যে ঈমানদার দাবি করো, তুমি যে মুমিন দাবি করো, তোমার ঈমান আনা হইছে কি হইছে না এটা প্রমাণ করবে তোমার নামাজের মাধ্যমে। ঠিক কিনা? তোমার ঈমানদার, তুমি যে ঈমানদার দাবি করো, এটার প্রমাণ হবে নামাজের মাধ্যমে। ঈমানদার যদি হও, নামাজ পড়বা। আর ঈমানদার না হলে, ঈমানের মধ্যে দুর্বলতা থাকলে আপনাকে নামাজ যাইতে মন চায় না। নামাজ না পড়লে কেউ মুমিন হতে পারবে না। পারবে? জুড়ে বলেন, নামাজ না পড়লে কেউ মুমিন হতে পারবে? নামাজ না পড়লে কেউ মুমিন হতে পারবে না। অথচ আমার ভাইরা, নামাজের কত ফজিলত, শত না হাজার হাদিস আল্লাহ নবী নামাজের ফজিলতের বর্ণনা করেছেন।
হযরতে আবু যর গিফারি থেকে বর্ণিত। আবু যর গিফারি বলেন, আমি একদিন শীতের দিনে, শীতের মৌসুমে আল্লাহর নবী আমাকে নিয়ে রাস্তায় বের হলেন। রাস্তায় বের হইয়া তাকায়া দেখলাম মদিনার কামলিওয়ালা নবী একটা শুকনা গাছের ডালে ধরলেন। ডালের মধ্যে ধরে আস্তে করে নাড়া দিলেন, জাকি দিলেন। তাকায়া দেখলাম গাছের শুকনা পাতাগুলা জোরে জোরে পড়ে যাচ্ছে। আমি কোনো কথা বলি নাই, চুপ করে দাঁড়ায় রইলাম। দু জাহানের বাদশাহ নবী আমাকে জিজ্ঞেস করলেন, ও আবু যর, শুকনা গাছে যে নাড়া দিলাম, জাকি দিলাম, পাতাগুলা জোরে পড়ে গেল, জিজ্ঞেস করলাম না কেন করলাম? ইয়া রাসূলুল্লাহ, কেন করলেন এমন? আমি তো বুঝতে পারি নাই। নবী বললেন, ও আবু যর, আমার যত উম্মতের বান্দা এবং বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের দ্বারা আল্লাহ পাক তার ওই গুনাহগুলাকে গাছের পাতার ন্যায় জড়িয়ে শেষ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফরজ বিধান। ইমানের পরেই নামাজের স্থান। নামাজ না পড়লে যতই আপনি ইমানদার দাবি করেন, আল্লাহ পাকের কাছে সত্যিকার মুমিন হতে পারবেন না। এর হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি বান্দা চলে যাইতে পারে, নামাজের হিসাবের গাটি যদি বান্দা সহজে পাড়ি দিতে পারে, বাকি গাটিগুলা নামাজের ওসিলাতে রব্বুল আলামিন পার করে দিবেন। আর নামাজের হিসাবের মধ্যে যদি বান্দা বান্দি আটকা পড়ে যায়, বাকি গাটিগুলা বান্দা পাড়ি দেওয়া কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী আমার, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, নিশ্চয়ই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যারা নামাজের মতো নামাজ আদায় করবে, ওই নামাজি ব্যক্তিকে দুনিয়ার সব রকমের পাপের কাছ থেকে বাঁচায় রাখবে। ঘোষণা আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুতরাং আওয়াজ করে বলেন, আমাদের সকলের মুমিন হওয়া লাগ। মুমিন যদি হতে চায়, 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার নিয়ত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, গুরুত্ব দিয়ে নামাজ পড়ব। পারবো না ইনশাআল্লাহ? নামাজের সময় গুরুত্ব দিয়ে নামাজ পড়ব। সুন্দর করে ওযু করবেন, ভালো করে ওযু করবেন, তারপরে নামাজের প্রস্তুতি নেবেন। নবী আমার বলেন, যে ব্যক্তি উত্তম ওযু করবে, ভালোভাবে উত্তম ওযু করবে, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবে। নবী বলেন, আপনার ওযু ভঙ্গ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ভালো করে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে মসজিদে যখন আমরা ঢুকবো, আগে ডান পা না আগে বাম পা? আগে ডান পা দিয়ে ঢুকবো। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? জোরে কোন, আল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বলে বলে ডান পা দিয়া ঢুকবেন। মসজিদে ঢুকতে সালাম দিবেন। নবী বলেন, উম্মত, তোমরা যখন মসজিদে ঢুকবা, সালাম দেয়া ঢুকবা। মুসল্লি যদিও মসজিদের ভিতরে না থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা মসজিদে ভরপুর আছে না নাই? মসজিদে ঢুকতে সালাম দিবেন, রহমতের ফেরেশতা মসজিদে আছে না নাই? মসজিদে সালাম দিয়া ঢুকবেন, ডান পা দিয়া ঢুকবেন। যতটুকুন পারা যায় ইমামের কাছাকাছি দাঁড়াবার চেষ্টা করবেন। মনোযোগ দিয়া নামাজটা আদায় করবেন, মনোযোগ দিয়া নামাজ আদায় করবেন। নামাজ যদি আপনি মনোযোগ দিয়া নামাজ আদায় করেন, আর যখন পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি
মাগফিরাতাম মিন ইনদিকা। এই দুরূদের পরে যখন আপনি এই দোয়াটা পড়বেন, বলা যায় না আল্লাহ পাক আপনার এই নামাজের দ্বারা জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে পারে না? আর আমরা যখন নামাজে দাঁড়াবো, আমাদের কারো জানা নাই, বলা যায় না ওই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে কি পারে না? আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের সময় যখন হইতো, চেহারার রং পরিবর্তন হয়ে যাইত, চেহারার রং বদলে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও আলী, নামাজের সময় হলে চেহারার রং বদলে যায় কেন? আলী মর্তুজা বলতেন, সাহাবীরা শোনো, নামাজের সময় যখন হয় আমার চেহারা বদলে যায়, কারণটা হলো আমি আলীর জানা নাই আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ কিনা। আমার তো জানা নাই আজকের নামাজটা জীবনের শেষ নামাজ কিনা। যদি আমি না আমার জানা নাই, আল্লাহ না করুন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ যদি হয়ে যায়, আমি এমনভাবে নামাজে দাঁড়াই, ওই নামাজে দাঁড়ানোটাই যেন কিয়ামতের ময়দানে আমি আলীর জন্য নাজাতের উসিলা হয়ে যায়। এমনভাবে নামাজে দাঁড়াবো, বলা যায় না মাগরিবের নামাজ আমাদের কারো জন্য জীবনের শেষ নামাজ হতে পারে। এই মনোযোগ দিয়া খুশু হুজুর সাথে ইতমিনানের সাথে মানুষ যখন নামাজে দাঁড়াবে, আওয়াজ করে বলেন, নামাজের মধ্যে মন মজা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? তখন আর ইমামের কেরাত লম্বা না সংক্ষেপ এটার বোঝা যাবে না, মাথা গরম হবে না। লম্বা কেরাত হলেও কষ্ট লাগবে না, কারণ আপনার নামাজে মন আছে, নামাজে মজা আছে। এই নামাজটা হবে জিন্দা নামাজ, আর এই জিন্দা নামাজের উসিলাতে রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই নামাজটা হবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হবে।